আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজ আপনাদের প্রধান উপদেষ্টা তিনি তার উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। বৈঠকের শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ব্রিফিং দিয়েছেন এবং সেখানে প্রধান উপদেষ্টার বরাতে তিনি খুব সুন্দর দুটি কথা বলেছেন, যেটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আমি এসেছি। আপনাদের অবশ্যই শোনা উচিত। প্রথম কথা হলো যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আজ থেকে আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে। অর্থাৎ জুলাই সনদ ঘোষণা হওয়ার 5 আগস্টের আগ পর্যন্ত একটা পর্ব ছিল। 5 আগস্টের পর এখন আরেকটি পর্ব, সেটা হলো নির্বাচনীমুখী পর্ব। এই নির্বাচনমুখী পর্ব এই নিয়ে কিন্তু উৎসব মুখর একটি আনন্দ ঘন মুহূর্তে কিভাবে নির্বাচনটা সম্পূর্ণ করা যায়, রোজার অর্থাৎ ফেব্রুয়ারির আগে, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে কিভাবে নির্বাচনটা শেষ করা যায় সে ব্যাপারে কিন্তু অলরেডি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দিয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে, নির্বাচন কমিশন তো আর বসে থাকবে না। আর নির্বাচন কমিশনের সাথে প্রধান উপদেষ্টা যোগ সাজেশ বা না থাকলে তিনি তো এই ধরনের গুরুত্বপূর্ণ চিঠি বা নির্দেশনা কখনোই দিতেন না। অবশ্যই তিনি সেই সকল তদারকি করে সময় পরিস্থিতি বুঝে এবং তাদের সাথে আলোচনা করে এই চিঠি, এই বার্তা তিনি দিয়ে দিয়েছেন, যার ফলে বিএনপি হতে শুরু করে প্রতিটা দলে কিন্তু এখন নির্বাচনমুখী তারা হয়েছে। এখানে প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাতে বলছেন, যেহেতু দুটি কাজ, এখন একটি কাজ হয়েছে আর একটি পর্ব শুরু হয়েছে। একটি পর্বের মধ্যে আবার প্রধান দুটি কাজ রয়েছে। প্রধান দুটি কাজের মধ্যে একটি হলো নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে, গ্রহণযোগ্যভাবে, উৎসব মুখরভাবে শেষ করা। আর দ্বিতীয় আরেকটি কাজ হলো, সেখানে দুটি ভাগ করা হয়েছে। একটা হলো সংস্কার করা, অর্থাৎ সংস্কার যদি না হয় তাহলে কিন্তু পরবর্তী সরকার আসলে, নির্বাচিত সরকার আসলে তারা কিন্তু এটাকে সূত্র ধরে এগোতে পারবে না। এবং আমাদের জনগণেরও চাওয়া আছে যে নির্বাচন আগে সংস্কারটা অন্তত কঠিনভাবে হতে হবে, একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে হবে। আরেকটি কাজ হলো, সেটা হলো বিচার কাজ করা, অর্থাৎ বিচারের যে দৃশ্যমান বিচার হচ্ছে সেটার দুই একটা রায় আমরা কিন্তু নির্বাচন আগে দেখতে চাই। তাই প্রিয় দর্শক, দুটি প্রধান কাজ তারা বলে দিয়েছে, একটা সংস্কার, একটা বিচার। তার মানে কি, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে ঘোষণা হয়ে গিয়েছে বলেই যে সংস্কার হবে না, বিচার হবে না বা এটুকু থেমে যাবে, এখন শুধু নির্বাচন নিয়ে পড়ে থাকবে, বিষয়টি তা নয়। খুবই দ্রুত, খুবই সুন্দরভাবে নিয়ে আপনার সংস্কার এবং বিশেষ করে বিচারটা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গণমাধ্যমের মাধ্যমেও দেখতে পাচ্ছেন, লাইভে দেখতে পাচ্ছেন কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে বিচার কার্য পরিচালনা হচ্ছে, সাক্ষ্য গ্রহণ চলছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে 8 আগস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত উপদেষ্টা পরিষদ মোট 41টি বৈঠক করেছে। এই সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদ 315টি সিদ্ধান্ত নেয়। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি, বাস্তবায়নাধীন আছে 68টি সিদ্ধান্ত, সরকার অধ্যাদেশ প্রণয়ন করেছে 56টি, আর প্রক্রিয়াধীন আদেশ আছে 10টি। সাকসেসফুল কিন্তু অনেক রয়েছে, সাকসেসের রেটটা অনেক ভালো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথাগুলো বলেছেন এবং প্রধান উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে যে কথাগুলো বলেছেন, তার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে জানাতে সক্ষম হয়েছি যে এখন নির্বাচনমুখী প্রস্তুতি চলছে, সংস্কারও চলবে এবং পাশাপাশি বিচার কার্যও চলবে। ধন্যবাদ সবাইকে।